আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি এলোমেলো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে প্রথমেই আমি আমার রান্নাবান্না দিয়ে শুরু করছি। রান্নাবান্নাও আজকে ঠিক অনেকটা এলোমেলোই, কারণ আমি আমার বাড়িতে যখন আসি, গ্রামের বাড়িতে, উল্টা পাল্টা রান্না হয়ে যায়। মনে হয় যে এটা রান্না করি, আবার মনে হয় যে টাটকা সবজি এগুলো পেলে মনে হয় যে সবজি রান্না করি। যেমন আজকে হঠাৎ করে আমি করলা কেটে ফেলেছিলাম যে ভাত রান্না করব, ডাল রান্না করব, কিন্তু হয়ে গেল উল্টো। চিকেন রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, সাথে করলা ভাজি, আবার কচু শাক পেয়েছিলাম, কচু শাক নিয়েছি। এই যে এটা বিলেতি ধনেপাতা আমাকে গিফট করেছে। আমার সাথে যে পিচ্চিগুলো থাকে, দিয়া আর রিমা, এত ভালোবাসে আমাকে। সব সময় আমি যাওয়ার আগে ওরা রেডি থাকে, আমি কখন যাব কবে যাব জানে, রেডি থাকে আমার জন্য। এই যে বিলেতি ধনেপাতা নিয়ে আসছে। আর দেখলেন তো চিকেন, আমি এতগুলো আলু দিয়ে চিকেন রান্না করছি। আলু এত বেশি করে দিয়েছি কারণ হলো আমরা আলু খুব পছন্দ করি। আমি তো আলুতে মাখামাখি, সব কিছুতেই আলু দিলে ভালো লাগে, গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুতে। আর এই হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট সাইড। যতটুকু পেরেছি গুছিয়ে এভাবে গাছ লাগিয়ে রেডি করেছি। এই তো আমি আসলে এখানে থাকি না, তো উইকে ওয়ান ডে আসি, তড়ি ঘড়ি করে আসি সারাদিনের জন্য, আবার রাতে চলে আসি। বসুন্ধরায় থাকি যেহেতু, সো গিয়ে সব কিছু ক্লিন করে সব কষ্ট হয়ে যায় অনেক। গার্ডেনিং পছন্দ করি, গার্ডেন করি, টুকটাক গাছপালা নিয়ে যাই নার্সারি থেকে, নিয়ে লাগানোর চেষ্টা করি যতটা সময় পাই, অল্প সময়ের মধ্যে। যেহেতু আমার ছেলেরা যেতে চায় না, বসুন্ধরায় থাকে, ওরা আমার সাথে যে গ্রামে যাবে যেতে চায় না। ওই যে বাচ্চারা যা হয় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গা ছুটাছুটি পছন্দ করে না, এখনকার বাচ্চা তো। তা আমার মতো করে আমি যাই, গিয়ে গাছপালা লাগিয়ে বাড়িঘর ক্লিন করে সব শেষ করে একদম রাতে এই বাচ্চাগুলোর সাথে বিকেলে চা নাস্তা খেয়ে গল্পগুজব করে তারপরে রাত 8টা কি 9টায় চলে আসি। 9টায় আসলে দেখা যায় যে 45 মিনিট লাগে, 30 মিনিট কি 45 মিনিট লাগে বসুন্ধরা থেকে রূপগঞ্জ আমার বাড়ি, বেশিক্ষণ লাগে না। তো ভালো লাগে। আমি আসলে বাসায় বসে না থাকে, শুক্রবারটা একদম চলে যাই সকালবেলা, রাতে চলে আসি। তো এই যে আপনাদের আমার বাগানের আপডেট দিব বলেছিলাম। তো আজকে এই যে আগে এমন ছিল আমার গাছগুলো লাগিয়েছিলাম, তো আজকে দেখাচ্ছি। আর আজকে কিছু নতুন গাছও নিয়ে আসছি, সেগুলো দেখাবো কিভাবে লাগাচ্ছি, কোথায় লাগাচ্ছি। এই যে এখনকার গাছগুলো হলো এতটা বড় হয়েছে। আর এইটা যে কি গাছ এখনও কিন্তু বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে লাউ গাছ, আরেকবার মনে হচ্ছে যে কচি জালি কুমড়া আছে না, ওই রকম গাছ। আসলে কিছুই বুঝতে পারছি না এটা কি গাছ। আর এই যে হলো সিম গাছটা বেশি হেলদি না, একটু মেডিসিন দিতে হবে, পোকা ধরেছে দেখলাম। আর এই বাম পাশটা ক্লিন করে ফেলবো, গাছগুলো ডান পাশের এক সাইড করে নিয়ে এই জায়গাটা একটু প্রেসাস করব। এই যে টমেটো গাছগুলো আগেরগুলো এরকম ছিল, এখন মাশাআল্লাহ দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে। বড় হয়ে দেখলাম দু একটাতে ফুলও চলে আসছে। আর এই যে লাউ গাছ ছিল এইরকম, এতটুকুন ছিল, এই যে এখনকার এত বড় হয়ে গেছে টমেটো গাছ। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর এই হচ্ছে আমার লাউ গাছ, এই যে এত বড় হয়েছে মাশাআল্লাহ। এখন এটার মাচা করে দিতে হবে, মাচা করে দিলে লাউ গাছ আরও স্ট্রং হবে আশা করি। আর এই গাছগুলো একটু পরে যে রাস্তার পাশে আম গাছ এগুলো সরিয়ে দিব, এক সাইড করে রাখবো। আজকে হয়তো পুরোটা দেখাতে পারছি না। এই যে আজকে হলো
এই গাছগুলো, যেমন এখানে লেবু গাছগুলো ছিল, এগুলো সরিয়ে ডান পাশে নিয়ে গিয়ে এই প্লেসটা ফাঁকা করে দিয়েছি। এখানে বেগুন গাছ লাগিয়ে দিচ্ছি। আর হলো এই বরবটি গাছ, এটা লাগাবো। এই ডালিম গাছটা মরে গেছে, এটার মধ্যে উঠাই দিব। আর এই পাশে, আর ওই তো দূরে হচ্ছে আমার সিসি ক্যামেরা ঠিক করতে লোকে আসছে আমাদের সাথে। আর ওই পাশটা হলো গিয়ে সিমের মাচা করে ফেলবো, উপর দিয়ে না দিয়ে পাশ করে একদম মানে একটা বেড়া টাইপের হবে মাচা, খাড়া মাচা যেটাকে বলে, ওইটা করে দিব। এই তো, এই যে এলোমেলো ভিডিও বললাম আজকে, এই যে এইটুকুন হলো। আমি ঘরে বিজি ছিলাম তো, পিচ্চি রিমা এসে তড়িঘড়ি করে এইটুকু আমার জন্য নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, নামাজ পড়বো, তাই নামতে পারিনি। সে এসে এইটুকু করে দিয়ে নিয়ে গেছে আমার জন্য। মাশাল্লাহ, এই পিচ্চি দুটা মানে আমারও খুব খারাপ লাগে ওদের এসে যদি না পাই, আমার জন্য অপেক্ষা করে। আর এই পাশটায় বাম পাশে এই যে পিচ্চি দুইটা। আর এই যে বাম পাশে টমেটো গাছ লাগিয়ে দিয়েছিলাম, সারি করে বলেছি সারি সারি করে লাগাবো, দুইটা সারি করে এই যে দুই পাশে লাগিয়েছি একদম পুরোটা, এ মাথা থেকে ও মাথা। ওই যে আবার আমরা আড্ডাও দিচ্ছিলাম ওখানে, আমার যা এসছিল। এই যে সারি করে এখানে লাগিয়ে দিয়েছি টমেটো গাছগুলো। আস্তে 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 সুন্দর হবে। আসলে আমি থাকি না, ওরা যতটা পারে করে। আমার পাড়ারই লোকজনকে দিয়ে করাই, ওরাও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তো ওরাই কাজ করে দেয় আমাকে সব কিছু। আর এই পাশটাকে একটু চেঞ্জ করব। এতদিন তো বর্ষা বৃষ্টি ছিল, কিছুই করতে পারিনি। এখানে এক পাশে আমি আনারস গাছ লাগিয়েছি। এটা আসলে যেন তেন আনারস না, এটা হলো ছোট্ট মিষ্টি চেরি আনারস বলে। আমি মনে হয় আমার প্রায় ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই পাশটা হলো গিয়ে আনারস গাছ। আর হলো এই রাস্তাটাকে একটু সুন্দর করব, দুর্বা ফুল যেটাকে বলে, যে কি জানি আরেকটা নাম, ওইটা লাগাবো। আর এই যে দেখেন আমার বারান্দা থেকে যে চমৎকার সানসেট দেখা যাচ্ছে, এত ভালো লাগে এই জায়গাটা। আর এই তো এখান থেকে প্রকৃতির যত রূপ আছে সবসময়ই দেখতে পাই। আর ওই যে এখনও কাজ করছে। তো ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।